এখন আমরা দেখব ডোনাল্ড নিউম্যানের সেমিকন্ডাক্টর ফিজিক্স অ্যান্ড ডিভাইসেস বইয়ের এক্সাম্পল 2.5। আমি বইয়ের পেজে চলে যাচ্ছি। এক্সাম্পল 2.5, এখানে কোয়েশ্চেনটাকে পড়ি। কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে, টু ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইলেকট্রন টানেলিং থ্রু এ পটেনশিয়াল ব্যারিয়ার, কনসিডার অ্যান ইলেকট্রন উইথ an energy of 2 electron volt impinging on a potential barrier of V not equal to 20 electron volt and a width of 3 Armstrong। তার মানে কি কি জিনিস দেওয়া আছে আমরা একটু দেখি, উপরের ফিগারটা থেকে আসি। এখানে যেটা বলা হচ্ছে, এই উইথটা, এই যে এখানে যে উইথটা আছে, এই উইথটা হলো 3 আর্মস্ট্রং। এই জিনিসটা বলা আছে, এই উইথ 3 আর্মস্ট্রং। 2 নম্বর যেটা দেওয়া আছে, ই এর ভ্যালু, অর্থাৎ ইনসিডেন্ট যেই পার্টিকেলটা আছে সেই পার্টিকেলের ভ্যালু হলো, এখানে বলেই দিয়েছে এটা হলো ইলেকট্রন, এটার ইনসিডেন্ট পার্টিকেলের এনার্জিটা হলো 2 ইলেকট্রন ভোল্ট। তার মানে ই এর ভ্যালু 2 ইলেকট্রন ভোল্ট। আর কি বলা হচ্ছে, পটেনশিয়াল ব্যারিয়ারের হাইট হলো 20 ইলেকট্রন ভোল্ট। তার মানে এই যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারের হাইট 20 ইলেকট্রন ভোল্ট। এই তিনটা ভ্যালু দেওয়া আছে। সো শুরুতেই আমরা যেটা করব, আমাদের বের করতে হবে টানেলিং প্রবাবিলিটি, তার মানে টি এর ভ্যালু। টি এর ভ্যালুর জন্য আগে কে টু এর ভ্যালুটা বের করতে হবে। কে টুর ভ্যালু ইকুয়েশন হলো এটা, দেখা যাচ্ছে 2m বাই h কাট স্কোয়ার ইন্টু ভি নট মাইনাস ই হোল টু দি পাওয়ার হাফ। এটা হলো আমাদের কে টুর ভ্যালু বের করার জন্য। এখানে ইলেকট্রনের ম্যাসটা বসবে, তার মানে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এখানে বসবে এইচ কাটের ভ্যালু। এইচ কাটের ভ্যালু আমরা আগেও দেখেছি 1.054 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এখানে বসবে ভি নটের ভ্যালু 20 এবং ই এর ভ্যালু 2। এটা যদি বসানো হয়, দেখো এখানে এই ভ্যালুগুলোই বসানো হয়েছে। সবগুলো ভ্যালু বসানোর পর রেজাল্ট এসেছে কে টুর ভ্যালু 2.17 ইন্টু 10 টু দি পাওয়ার 10 পার মিটার। এটা হলো আমাদের কে টুর ভ্যালুটা আসে, ক্যালকুলেশন করলেই তোমরা পাবে। এরপর যেটা হয়েছে, এই কে টুর ভ্যালুটাকে নিয়ে আমরা এই টি এর ইকুয়েশনে বসাবো। তাহলে টি এর ইকুয়েশনে কি হবে, 16, ই এর ভ্যালু 2, ভি নট এর ভ্যালু 20 মাইনাস ইন্টু 1 মাইনাস 2/20 ই টু দি পাওয়ার মাইনাস 2। কে টুর ভ্যালু হলো এই যে এখানে যেটা আছে, যেটা আমাদের বের হলো সেটা, ইন্টু এর ভ্যালু, অর্থাৎ ব্যারিয়ার উইথ কত। এখানে এই ভ্যালুগুলো বসালে আলটিমেটলি আমাদের টানেলিং প্রবাবিলিটি আসছে কত, 3.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তার মানে টানেলিং করার প্রবাবিলিটি হলো 3.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে টানেল না করে এটা যদি রিফ্লেক্ট করে আসতো, রিফ্লেকশনের প্রবাবিলিটি কি হতো, এটাকে 1 মাইনাস এই টি এর ভ্যালু যেটা হবে সেটাই হলো আমাদের রিফ্লেকশন প্রবাবিলিটি। তার মানে কি বোঝাই যাচ্ছে, আসলে রিফ্লেক্ট করার প্রবাবিলিটি বেশি, টানেল করার প্রবাবিলিটি কিন্তু অনেক কম। 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওয়ানের চেয়ে অনেক ছোট, কিন্তু তারপরেও একটা প্রবাবিলিটি আছে। স্টেপ পোটেনশিয়ালে যেটা ছিল, এই টানেল করার কোনো প্রবাবিলিটি ছিল না, ওটা একদম জিরো। এখন জিরো না, জিরো হচ্ছে কিছু বেশি, মানে অল্প কিছু প্রবাবিলিটি থাকে টানেল করবার। কিন্তু এটা কিন্তু যখন আমরা অনেক পার্টিকেল নিয়ে কাজ করব, সেখানে এটা খুব বড় একটা ভ্যালু হতে পারে। কিরকম, আমরা যদি চিন্তা করি যে সাপোজ আমাদের 10 টু দি পাওয়ার 20 সংখ্যক ইলেকট্রন আছে, 10 টু দি পাওয়ার 20 সংখ্যক ইলেকট্রনের ভিতরে এক একটার প্রবাবিলিটি যদি 10 টু দি পাওয়ার মাইনাস 6 রেঞ্জে হয়, তাহলে আলটিমেটলি আমাদের, আমি একদম সরাসরি গুণ করে বলি যে 10 টু দি পাওয়ার 20 এতগুলো ইলেকট্রন যদি থাকে, তার মধ্যে থেকে প্রত্যেকটার জন্য প্রবাবিলিটি হলো এটা। তাহলে আলটিমেটলি সবগুলো মিলে ইলেকট্রন কয়টা পাস করবে সেটা কিন্তু আমরা এখান থেকেই বের করে ফেলতে পারি। আমি হিসাবটা ক্যালকুলেটরে করেই বলছি। এখানে যেটা আসে 10 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3.17 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তার মানে কি 10 টু দি পাওয়ার 20 নিয়ে যদি আমরা কাজ করি, যে
এতগুলো ইলেকট্রন নিয়ে কাজ করছি, এক একটার জন্য প্রবাবিলিটি যদিও অনেক কম, কিন্তু এখানে এত বেশি সংখ্যক ইলেকট্রন আছে, টোটাল ইলেকট্রন তখন টানেল করে যাবে সেই ভ্যালুটা হয়ে যাচ্ছে 3.17 ইন্টু 10⁻14। এটা কিন্তু আর ছোট ভ্যালু রইল না, এটা বিশাল একটা ভ্যালু হয়ে গেল। 10⁻14 সংখ্যক ইলেকট্রন টানেল করে ফেলবে এতগুলো ইলেকট্রন যদি আমরা পাঠাই। সো বোঝা যাচ্ছে টানেলিং জিনিসটা আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, এবং এটার ভ্যালু যদিও প্রবাবিলিটি কম, কারণ তারপরেও ইলেকট্রনের ডেনসিটি বা সংখ্যা যেহেতু অনেক বেশি থাকে ডিভাইসে, এই কম প্রবাবিলিটি দিয়েও অনেক সংখ্যক ইলেকট্রন টানেল করে ফেলে। তো এটাই হলো আমাদের এক্সাম্পল 2.5। থ্যাংক ইউ।